আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। একটা গরুর মধ্যে ৭ জন অংশগ্রহণ করতে পারবে। একটা গরুর মধ্যে ৭টা অংশ কুরবানি দিতে পারবে। তো আমাদের কিছু ভাই তারা বলতে চাচ্ছে, যারা রেডিমেড শায়েখ, বিশেষ করে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেনে তো বলেই ফেলেছে যে একটা গরুর মধ্যে ৭টা ভাগ দিলে কুরবানি সহি হবে না। আমি আগে বলবো, যারা সাহাবা ইকরামকে বেদাতি বানায় তাদের কথা শুনে আপনি শরীয়তকে পরিবর্তন করে ফেলবেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস রয়েছে, যেই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুর মধ্যে ৭ জন না ৯ জন পর্যন্ত দিয়েছে, সেটা সহিহ বুখারীর ভিতরে উল্লেখ রয়েছে। তাহলে কেন তারা এই অখুট যুক্তি, যেগুলো ইসলাম সাপোর্ট করে না, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিরোধী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিরোধী, এগুলো কাজ করে আজকে সমাজের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে সমাজের মধ্যে বিভক্ত করে রেখেছে। আজব কথা। অথচ বিভিন্ন ফতোয়ার কিতাবে, আপনি যে কোনো ফতোয়ার কিতাবে দেখতে পারেন, প্রত্যেকটা ফতোয়ার কিতাবে লেখা আছে যে একটা গরু ৭ জন সে অংশগ্রহণ করতে পারবে। তাহলে আপনারা কেন ফিতনা সৃষ্টি করতেছেন বলেন? শুধু গরু না, প্রত্যেকটা প্রাণী, যেটা ৬টা প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যায়, ৬টার মধ্যে 3টা প্রাণী এটা এমন রয়েছে যে প্রাণীর মধ্যে অংশীদার সহকারে কুরবানি দেওয়া যায়। আপনি ওই গরুর মধ্যে নিজে অংশগ্রহণ করে ৭ জন একটা গরুর মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। তো অংশগ্রহণ করে আপনি কুরবানি দিয়ে দিবেন। তাহলে এই যে যারা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলতেছে যে কুরবানি দেওয়া যাবে না, এটা মোটেও ঠিক না। কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি সালাফিয়ত অর্থাৎ আহলে হাদিস ধর্মকে সে প্রচার করতেছে, অথচ আহলে হাদিস ধর্ম প্রচারক তার এই কথাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলে দিয়েছে যে একটা গরুর মধ্যে ৭ জন অংশগ্রহণ করতে পারবে। সেই জন্য বলবো ভাই, এইগুলো নিয়ে মতবিরোধ সৃষ্টি করবেন না। কারণ যেটা শরীয়ত বৈধতা দিয়েছে, যেটা ইসলাম বৈধতা দিয়েছে, আল্লাহ নবী যেটাকে বৈধতা দিয়েছে, আল্লাহ তাআলা যেটা বৈধতা দিয়েছে, তাহলে সেটাকে নিয়ে আপনারা খেলতামাশা করতে পারেন না। ইসলামকে আপনার নিজের মতো ব্যাখ্যা করতে পারেন না। সেই জন্য বলবো, ইসলামকে ইসলামের মতো রাখতে দিন, নিজের বুঝ এটাকে পরিত্যাগ করে ইসলামের সামনে আপনার গর্দানকে নোয়া দিন। সেজন্য বলবো, এগুলো অযৌক্তিক, কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী, আল্লাহ রাসূলের বক্তব্য বিরোধী কথা থেকে অবশ্যই বিরত থাকবেন এবং উম্মাহকেও বিরত রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।